আচ্ছা, ঠিক আছে। তো আমরা গত ক্লাসে আমরা যে বিষয়গুলো দেখেছিলাম সেটা হচ্ছে যে আমরা ইয়োলো পেজ থেকে আমরা কিভাবে ডাটা কালেক্ট করতে পারবো সেই বিষয়টা আমরা সুন্দরভাবে আলোচনা করেছিলাম এবং আমরা দেখেছিলাম যে খুব সহজেই আমরা কিন্তু ইয়োলো পেজ থেকে আমরা ডাটাগুলো কালেক্ট করতে পারবো। কারণ হচ্ছে আমি বারবার যে কথাটি আমি আপনাদের বলি যে ইউনাইটেড স্টেটে কাজ করতে গেলে আপনার কিন্তু অনেক সময় কিন্তু আপনার হচ্ছে যে গুগল থেকে কিন্তু আপনি সব ডাটা নাও পেতে পারেন বা বায়ার আপনাকে নির্দিষ্ট করে দিবে যে আপনি আমাকে এই সাইট থেকে আপনি আমাকে ডাটাগুলো কালেক্ট করে দেন। ঠিক আছে? সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনাকে কি করতে হবে? সেই সাইট থেকে আপনাকে দিতে হবে। আ সাপোজ ধরেন যে আপনাদের যদি এই মানে ইয়েলো পেজ সম্পর্কে ধারণা না থাকতো বা কিভাবে ডাটা কালেক্ট করব সেটা না থাকতো, তাহলে আমরা যদি কখনো কাজ পেতাম বা বায়ার যদি আমাদের দিত তাহলে কিন্তু আমরা সেটা কি করতে পারতাম না? আমরা কিন্তু বুঝতে পারতাম না। ঠিক আছে? তো আজকে আমরা দেখবো বেশ কয়টা আমি আজকে আপনাদের ২ টা এক্সটেনশনের কাজ দেখাবো। ঠিক আছে? আ দেখানোর আগে আমি আপনাদেরকে একটু আ আরেকটা রিসার্চ আমি আপনাদের দেখাচ্ছি যেটা হচ্ছে জুম ইনফো। যেটা আ অনেক গুরুত্বপূর্ণ আমি মনে করি। হ্যাঁ? ঠিক আছে? কারণ হচ্ছে আপনারা কিন্তু দেখছেন যে অনলাইনেও এবং হচ্ছে আপনার বিভিন্ন কাজের ক্ষেত্রে জুম ইনফোর কিন্তু অনেক ভ্যালু। ঠিক আছে? জুম ইনফো এরও কিন্তু একটা সাইট যেটা হচ্ছে আপনার ইউনাইটেড স্টেট থেকে হচ্ছে আপনার অনেক কাজ আপনি সেখান থেকে পাবেন, অনেক ডাটা আপনি সেখান থেকে পাবেন, অনেক কোম্পানি সেখানে এড করা রয়েছে। ঠিক আছে? যদি আপনাকে বলা হয় জুম ইনফো থেকে আপনি আমাকে ডাটাগুলো কালেক্ট করে দিবেন। তাহলে জুমিনফো থেকে আপনাকে নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের অবশ্যই ব্রাউজারে আসতে হবে। ব্রাউজারে আসার পর তারপর হচ্ছে আমরা কি করব এখানে আমরা লিখে সার্চ দিব জুমিনফো। ঠিক আছে? জুমিনফো লিখে আমরা কি করব সার্চ দেব। তো জুমিনফো লিখে সার্চ দেওয়ার পর আমাদের এরকম একটা সাইট শো করবে। ঠিক আছে? আচ্ছা, যখন এরকম একটা সাইট শো করবে আমি আপনাদের বলেছিলাম যে আসলে আমরা যখন যেকোনো সাইট রিসার্চ করব, রিসার্চ করার আগে আপনাকে VPN টা অন করে নেব। VPN কেন অন করব? আমি কিন্তু কালকে বলেছিলাম যে আমরা যে কান্ট্রির ডাটা গুলো আমরা কালেক্ট করতে চাচ্ছি, সেই কান্ট্রির যে VPN রয়েছে সেটা আমরা কি করব? এড করব। আচ্ছা, VPN টা এখানে আমার এড করা নেই। আচ্ছা, একটু এটা আমি এড করে নিচ্ছি। VPN টা এড করলে কি হয় কেউ কি বলতে পারবেন? একজন একটু বলবেন। আনমিউট করে একজন বলবেন যে VPN আমরা কেন এড করব? স্যার, কেউ বলতে পারবেন? হ্যাঁ, জি বলেন। বুঝতে পারছেন জি স্যার? হ্যাঁ, হ্যাঁ, ভিপিএন শুনতে অ্যাড পাচ্ছি। করলে ভিপিএন অ্যাড করলে এটা সুবিধা হয়, যে লোকেশন সিলেক্ট করে যদি দেই আমরা, শুধু ওই লোকেশনে ডাটাগুলো আসবে, অন্য কোনো লোকেশন আসবে না। যেমন এক্সাম্পল ইউএস এর দিলাম, ইউএস এর দিলি পারে, সিলেক্ট করে দিলি পারে শুধু ইউএস হুম, এর ডাটাগুলো আসবে। সেক্ষেত্রে বাংলাদেশের কোনো ডাটা আসবে না বা অন্যান্য কান্ট্রি আসবে না। এটা সুবিধা আমাদের জন্য। জি। থ্যাংক ইউ। অনেক সুন্দর হয়েছে। জি। মেইন কথা হচ্ছে এটাই যে আমরা যে ডাটা গুলো আমরা কালেক্ট করব, আমরা যেখান থেকে ডাটা কালেক্ট করি না কেন, ইউনাইটেড স্টেট হোক বা যেকোনো কান্ট্রির হোক, আমরা যে কান্ট্রির ডাটা কালেক্ট করতে যাচ্ছি সেই কান্ট্রির VPN টা আমরা কি করে নেব? কানেক্টেড করে নেব। ঠিক আছে? আমরা VPN টা কি করে নিলাম? আমরা এড করে নিলাম আমাদের ব্রাউজারের সাথে। আমরা এখন কি করব? আমরা এখান থেকে কালেক্ট করে নেব। ঠিক আছে? যেহেতু আমরা ইউনাইটেড স্টেটের যেহেতু আমরা ডাটা কালেক্ট করব, সেহেতু আমরা কি করব? ইউনাইটেড স্টেট এখান থেকে কি করে নেব? সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর তারপর হচ্ছে কানেক্ট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই আমাদের VPN টা অন হয়ে যাবে এবং আমাদের ব্রাউজারের সাথে কি হয়ে যাবে? কানেক্টেড হয়ে যাবে। আর যখন ব্রাউজারের সাথে কানেক্টেড হয়ে যাবে তখন আমি যা কিছু সার্চ করি না কেন সেগুলো হচ্ছে আপনার ইউনাইটেড স্টেট এর মানে চলে আসবে। ঠিক আছে? আর আমি যদি এখানে যেকোনো ডাটা যদি আমি ইউনাইটেড স্টেটে নিতে চাই সেগুলো ইউনাইটেড স্টেটে চলে আসবে। ঠিক আছে? অন্য কোনো স্থান বা অন্য কোনো জায়গার ডাটা এখানে চলে আসবে না। আচ্ছা, তাহলে আমরা জুম ইনফো সাইটে আমরা যাব। ঠিক আছে? জুম ইনফো সাইটে আমি চলে আসলাম। আসার পর তারপর আমি এখান থেকে যে কাজটি করব সেটি হচ্ছে যে আমি জুম ইনফো সাইটে আমি ঢুকবো। ঠিক আছে? আচ্ছা, আমি দেখাচ্ছি। আমরা এখান থেকে দেখি তাদের সাইটে আমরা চলে যাই। হ্যাঁ? তাদের যে সাইট রয়েছে আমরা সেখানে চলে আসবো। এই যে দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমরা এখানে আসার মেইন কারণ হচ্ছে যে আসলে এই বিষয়টা অনেকেই কিন্তু আপনার ঝামেলা করে। ঠিক আছে? আ অনেকেই আপনারা আছেন যারা হচ্ছে চান যে লগইন করার জন্য, লগইন করে কাজ করার জন্য। লগইন করতে গেলে আপনার এখানে বেশ কয়েকটা সমস্যার সম্মুখীন হতে হবে। সেটি হচ্ছে আসলে আমরা তো জানি সাধারণত হচ্ছে আমরা যে সাইট গুলো আছে সেগুলো আমরা শুধুমাত্র মেইল দিয়ে আমরা কিন্তু কি করতে পারি? লগইন করতে পারি। ঠিক আছে? কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু আমরা মেইল দিয়ে লগইন করতে পারব না। সেক্ষেত্রে হচ্ছে আমরা কিভাবে কাজগুলো করব?
সেই ক্ষেত্রে কাজ করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা সরাসরি জুম ইনফোকে ধরিয়ে দেব। আমি কিন্তু আপনাদের প্রসেস গুলো শুধু দেখিয়ে দিচ্ছি যে দেখেন কিভাবে আপনাদের কাজগুলো সহজ হবে। যে সাপোজ ধরেন আমি ডাটা বের করব সেটি হচ্ছে আ আমরা রিয়েল এস্টেট কোম্পানি বের করব। ঠিক আছে? বা হচ্ছে আমরা আ ডক্টর চাচ্ছি, ইউনাইটেড স্টেটে ডক্টর চাচ্ছি। তাহলে আমরা এখানে কি দিতে পারি? আমাদের বায়ার রিকোয়ারমেন্ট হচ্ছে ডক্টর। তাহলে আমরা এখানে কি দিলাম? মেইন কিওয়ার্ড আমাদের হচ্ছে ডক্টর। অর্থাৎ আমাদের যে ডিটেইলস গুলো বের করতে বলবে বা যে ক্যাটেগরি ডিটেইলস গুলো বের করতে পারবে ওই ক্যাটেগরি গুলোই হচ্ছে একটা কিওয়ার্ড। ক্লিয়ার বুঝাতে পারছি? এই যে আমরা যে বলি না কিওয়ার্ড রিসার্চ কি? আসলে কিওয়ার্ডটা কি? কিওয়ার্ড মানে হচ্ছে মেইন ওয়ার্ড। মানে হচ্ছে মূল যে ওয়ার্ডটা রয়েছে, মূল যে আপনার মানে শব্দটা রয়েছে সেটাকেই মূলত কিওয়ার্ড বলা হয়। আমি যদি এখন বলি আমি চাই যে বাংলাদেশের আ আ যতগুলো আপনার আ কি বলতে পারি ডেন্টিস্ট আছে বা আ রেস্টুরেন্ট আছে বা হচ্ছে আ হোটেল আছে, হ্যাঁ? আমি যে বললাম হোটেল, রেস্টুরেন্ট তারপর হচ্ছে আপনার মানে অর্থাৎ নির্দিষ্ট যে আপনার কিওয়ার্ড গুলো নির্দিষ্ট যে ক্যাটেগরি গুলো রয়েছে এগুলো ক্যাটেগরি গুলোই হচ্ছে একটা কিওয়ার্ড। ঠিক আছে? তো ডক্টর আমরা নিলাম যে ডক্টর হচ্ছে এটা একটা ক্যাটেগরি। ঠিক আছে? এটা একটা ক্যাটেগরি। তাহলে ডক্টর এখানে আমরা ডক্টর চাচ্ছি। তাহলে ডক্টর আ কি দিতে পারি? হুম, আমরা এখানে বেশ কয়েকভাবে নিতে পারি। আমরা কিন্তু আপনাদের দেখিয়েছিলাম। আমরা যদি এইভাবে যদি আমরা দেই, ডক্টরের পর যদি আমরা প্লাস দেই, তারপর আমরা কি চাচ্ছি? ডক্টরের পর আমরা কি চাচ্ছি? ইউএস এর ডক্টর চাচ্ছি। তাহলে আমরা ইউএস দিতে পারি। ঠিক আছে? তারপর যদি আমাদের যদি কোনো সিটি থাকে তাহলে সিটি নামটাও কিন্তু আমরা এখানে দিতে পারি। যে ইউএস এর এই সিটির যে ডক্টর গুলো রয়েছে তাদের। তাহলে আমরা এখানে দিয়ে দিচ্ছি আটলান্টা জর্জিয়া। ঠিক আছে? এখন হচ্ছে আমরা সিটিও দিয়ে দিলাম। এখন আমাদের কি? আমরা ১ম এ কি দিলাম? কান্ট্রি দিয়ে দিলাম। ১ম এ হচ্ছে আমাদের কি প্রয়োজন? আমাদের মেইন কিওয়ার্ডটা হচ্ছে ডক্টর। আমরা ডক্টর দিয়ে দিলাম। তারপর কি প্রয়োজন? কোন কান্ট্রি? তাহলে আমরা কান্ট্রিটা সিলেক্ট করে দিলাম যে কান্ট্রিটা হচ্ছে ইউএসএ। তারপর আমাদের কি প্রয়োজন? তারপর ইউএস এর কোন সিটির ডক্টর গুলো আপনি চাচ্ছেন? তাহলে ইউএসএ আটলান্টা জর্জিয়া যে সিটি রয়েছে সেই শহরে ডক্টর গুলো আমাদের প্রয়োজন। আচ্ছা এখন হচ্ছে আমরা সেটাও দেখলাম। সবকিছু ওকে ঠিক আছে। এখন আমাদের প্রয়োজন হচ্ছে আমরা যে আটলান্টা জর্জিয়ার যে ডক্টর গুলো রয়েছে তাদেরকে নেব। এখন হচ্ছে কোন সাইট থেকে আমরা নেব? যদি আমাদেরকে উল্লেখ করে দেয় যে জুম ইনফো সাইট থেকে নিতে হবে বা হচ্ছে আমাদের যদি বলে দেয় Google থেকে নিতে হবে তাহলে Google এ এটা লিখে সার্চ দিলে হয়ে যাবে। কোন সমস্যা নেই। যদি বলা হয় ইয়েলো পেজ থেকে বা অন্য কোন সাইট যদি বলা হয় তাহলে আমরা এখন কি লিখবো? ওই সাইটটা আমরা এখন উল্লেখ করে দেব। ঠিক আছে? যেমন আমি এখন কি লিখলাম? জুম ইনফো। ক্লিয়ার? তাহলে আমি এখন সাইটটাকে এটার সাথে কি করে দিলাম? এড করে দিলাম। তার মানে লিংক করে দিলাম। এটা মূলত আমি লিংক করে দিলাম। ঠিক আছে? এখন যদি আমি এন্টারে প্রেস করি, এন্টারে ক্লিক করি তাহলে দেখেন এখানে এখন খেয়াল করুন। এই যে দেখেন, এখন যতগুলো আপনার এখানে ডক্টর রয়েছে, রয়েছে সেগুলো কিন্তু আপনার এই যে এখানে শো করবে। ঠিক আছে? এই যে এখানে দেখেন জুম ইনফো। ঠিক আছে? এই যে জুম ইনফো সাইটে আপনার শো করবে। এই প্রত্যেকটা হচ্ছে জুম ইনফো সাইটে শো করবে। ঠিক আছে? তাহলে আমরা এখন ঢুকি দেখি আসলে আমরা জুমিনপুর সাইটে আমরা এখন প্রবেশ করব। আমরা যখন জুমিনপুর সাইটে প্রবেশ করব তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে জাস্ট একটাই দেখাচ্ছে। ঠিক আছে? আমরা একটার আমাদের অনেকগুলো যেহেতু ডাটা প্রয়োজন আমরা লিস্ট খুঁজবো। এই যে দেখেন খেয়াল করেন। এই যে দেখেন এখানে অনেক ডাটা চলে আসছে। দেখতে পাচ্ছেন? দেখেন আমরা যে এই যে আমরা যে ডাটা গুলো চাচ্ছি বা আ আমরা যে কোম্পানি এই ডক্টর আ যে কোম্পানিগুলো আমরা চাচ্ছি বা ডক্টর যে ক্যাটেগরি যে ডক্টর গুলো আমরা চাচ্ছি সেগুলো কিন্তু হচ্ছে আপনার এখানে হচ্ছে আমাদের নাম দেওয়া আছে। হ্যাঁ? আমরা কিন্তু এখান থেকে কোম্পানি নাম তারা কোথায় আ আছে না আছে সেই কোম্পানি গুলোও কিন্তু আপনার এখানে শো করছে। ঠিক আছে? কোন কোম্পানিতে সব কিন্তু এখানে শো করছে দেখেন। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। এবার খেয়াল করেন আমরা কিন্তু এখান থেকে অনেক আনলিমিটেড আমরা কিন্তু আমাদের মতো করে আমরা কি করতে পারবো? রিসার্চ করতে পারবো। আমরা কিন্তু এখান থেকে অনেকগুলো আমরা কিন্তু আমাদের মতো করে আমরা ডাটা কালেক্ট করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখেন আমরা কিভাবে কালেক্ট করব? কিভাবে আমরা জুমিনফো থেকে এই ডাটা গুলো আমরা কালেক্ট করব? আচ্ছা ঠিক আছে। তাহলে এবার দেখেন আমরা এখান থেকে একটা সাইটে চলে যাব। ঠিক আছে? আমরা এই যে ১ম যে সাইটটা আছে আমরা এই সাইটে আমরা চলে যাচ্ছি। ঠিক আছে? এই যে আমরা এখানে ওপেন আ লিংক ইন নিউ ট্যাব, নিউ ট্যাবে চলে যাব। ঠিক আছে? এই যে আসার পর দেখেন যে এই যে দেখেন
এখানে কিন্তু সিইও যারা রয়েছে তাদের নাম আসবে, ওনার যারা রয়েছে তাদের নাম চলে আসবে। ঠিক আছে? আমরা কিন্তু এখান থেকে খুব সহজে তাদের নামগুলো পাবো। আপনারা অনেকে বলে না যে আমরা এই কোম্পানি রিসার্চ করতেছি, আমরা পাচ্ছি না, তাদের নাম পাচ্ছি না। হ্যাঁ? ওইদিন আরেকটা সমস্যা ছিল আপনাদের, ওইটা আমি দেখে দিচ্ছি শেষে। আচ্ছা, তাহলে দেখেন আমরা এখান থেকে কিভাবে আমরা তাদের সিইও গুলো পাবো, তাদের কোম্পানি সবকিছু আমরা এখান থেকে পেয়ে যাবো। ঠিক আছে? তার মানে হচ্ছে আমরা কিন্তু এই আ ডক্টর দিয়ে, অর্থাৎ এই ডক্টরেটিভ যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলো কিন্তু আমরা এখান থেকে কালেক্ট করতে পারতেছি। ঠিক আছে? শুধুমাত্র ডক্টর এই কিওয়ার্ডটা দিয়ে। ঠিক আছে? তাহলে দেখেন এখানে আপনারা দেখেন যে এখানে ওনার যে আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। ওনারকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে? ওনারের নাম কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। ওনারকে কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। তারপর আমরা এখান থেকে আর কি পাচ্ছি সেটা আপনারা দেখেন। আ তারপর দেখেন এই যে কোম্পানির নাম আমরা পেয়ে যাচ্ছি। তারপর আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি? অ্যাড্রেস পেয়ে যাচ্ছি, ফোন নাম্বার পেয়ে যাচ্ছি, ইন্ডাস্ট্রি টাইপ আমরা পেয়ে যাচ্ছি, হসপিটাল বা হেলথ কেয়ার। ঠিক আছে? আমরা কিন্তু এখান থেকে ইন্ডাস্ট্রির যে নাম রয়েছে সেটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে? বা আপনারা যদি চান ডক্টর না লিখে আপনারা যদি হসপিটাল লিখেও সার্চ দেন তাহলে কিন্তু আপনাদের এইগুলোই কিন্তু আপনাদের শো করবে বা এগুলো কিন্তু আপনার চলে আসবে। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে কিন্তু অনেকগুলো আমরা ডাটা পাচ্ছি। তাই দেখেন আমরা কিন্তু এখান থেকে খুব সহজেই যারা ওনার রয়েছে বা আপনার সিইও রয়েছে, ডাইরেক্টর রয়েছে তাদের কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তাদের নাম পেয়ে যাচ্ছি, তাদের পজিশন পেয়ে যাচ্ছি, কোম্পানির নাম পেয়ে যাচ্ছি, অ্যাড্রেস পেয়ে যাচ্ছি, ফোন নাম্বার পেয়ে যাচ্ছি, ইন্ডাস্ট্রি টাইপ পেয়ে যাচ্ছি। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা এখান থেকে আর কি পেতে পারি? হ্যাঁ, আচ্ছা দেখুন একটু নিচে চলে আসুন। এই যে অ্যাবাউট, ঠিক আছে? তার মানে হচ্ছে এই অ্যাবাউট টা হচ্ছে এই যে হসপিটালটা রয়েছে, হ্যাঁ? সে হসপিটাল ইন্ডাস্ট্রি টাইপ রয়েছে, ইন্ডাস্ট্রি সম্পর্কে অ্যাবাউট এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে? আপনারা এগুলো দেখবেন, এগুলো একটু ক্লিক করে দেখবেন যে আসলে এখানে আর কি চাইছে। হ্যাঁ? আপনারা এটা আমাদের প্রয়োজন নেই এভাবে। আচ্ছা, তারপর নিচের দিকে আসেন। আ অ্যা নিচের দিকে আসেন। আমরা নিচে আরো আসি তাহলে দেখেন এখানে দেখবো যে আসলে আর কি তাদের আ পেয়ে যাচ্ছি। হ্যাঁ? এই যে এখানে আবার আলাদাভাবে তার নামটা দিয়ে দিয়েছে যে ওনার, তার নামটা আলাদাভাবে এখানে দিয়ে দিয়েছে। হ্যাঁ? আমাদের এটা প্রয়োজন নেই। আমরা পেয়ে গেছি যেহেতু উপরে। আচ্ছা, আরো নিচে আসি দেখি আমরা মেইল পাই কিনা এখান থেকে। না, এখান থেকে আমরা মেইল পাচ্ছি না। অনেক সময় আপনারা এখান থেকে তাদের এই সাইটে তারা মেইলও দিয়ে দেয়। ঠিক আছে? হ্যাঁ? তো আপনার এখান থেকে আমরা মেইল পাচ্ছি না। আচ্ছা, এখন আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে আমরা এই যে ওনার যে রয়েছে ওনার বা সিইও আমরা তাকে পাইলাম, তার প্রোফাইলে আমরা ভিজিট করব। তার প্রোফাইলে চলে যাব। ঠিক আছে? তার প্রোফাইলে আমরা একটু চলে যাব। এটা আমরা প্রোফাইলে চলে যাব। আচ্ছা, তার নামে তো ক্লিক করা যাচ্ছে না। হুম, কোম্পানি। আচ্ছা, এখানে তার প্রোফাইলটা আমরা একটু দেখতে চাচ্ছিলাম। প্রোফাইলটা দেখলে হবে কি যে তার প্রোফাইল থেকে আমরা আরো আ কিছু বিষয় দেখতে পারি বা জানতে পারি। কিন্তু এখান থেকে আ তার প্রোফাইলে ঢোকা যাচ্ছে না। ঠিক আছে? যার কারণে আমরা আ দেখতে পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে। আপনার তাহলে আমরা এখান থেকে মোটামুটি অনেকগুলো ডাটা কিন্তু আমরা কালেক্ট করতে আই পারছি বা আই এগ্রি দিলে কি ঢোকা যাবে নাকি স্যার? এই যে এটা প্রোফাইলে ওই না, হিসেব ঢোকা যাচ্ছে নিচে না। আই এগ্রি দেয়া, কি দিয়ে? প্রোফাইলে ওইখানে নিচে আই এগ্রি চাইছে, এখন ওইটাই ক্লিক করলে কি প্রোফাইল শো করবে না? ওই যে এখানে কথা বলছেন এটা? এটা? জি স্যার। জি না, স্যার। এটা শো করবে না, শো করবে না। এটা হচ্ছে আপনার এই যে ইনস্টল প্রাইভেসি দেয়া জুম আছে ইনফো। মেবি। হ্যাঁ, এই যে ইনস্টল জুম ইনফো এটার কথা বলছি। মানে জুম ইনফোটা আপনার হচ্ছে এখানে ইনস্টল হবে আরকি। ঠিক আছে? আচ্ছা, সমস্যা নেই। ঠিক আছে? আমি দেখাচ্ছি, আবার দেখাচ্ছি, সমস্যা নেই। তাই দেখেন আমরা কিন্তু এখান থেকে বেশ কিছু ইনফরমেশন কিন্তু আমরা এখান থেকে আরো ইজিলি পেয়ে যাচ্ছি। ঠিক আছে? এটা কিন্তু জুম ইনফো যখন আমরা জুম ইনফো রিসার্চ করব তখন আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। ঠিক আছে? ওকে? আচ্ছা। দেখি এখানে সেম কাহিনী। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ওকে। তাহলে দেখেন আমরা এখান থেকে মোটামুটি ভালো একটা আমরা আ পেয়ে যাচ্ছি। তারপর আমরা এখান থেকে আরো কি পেতে পারি সেটা আমরা আরো দেখি। হুম। আমরা এখান থেকে আরেকজনের প্রোফাইল আমরা একটু ওপেন করি। যে আরেকটা কোম্পানি আমরা ওপেন করে দেখি যে আসলে আমরা এখান থেকে আর কি পাচ্ছি। সেম ভাবে এই দেখেন এখানে সুন্দরভাবে দেওয়া আছে। ঠিক আছে? হ্যাঁ, তারপর এই যে নাম্বার অফ এমপ্লয়ি, ঠিক আছে? যে কতজন এমপ্লয়ি রয়েছে সেটাও কিন্তু আপনার এখানে কি রয়েছে? দেওয়া রয়েছে। ঠিক আছে? এখানে আমরা এক্সট্রা একটা পাইলাম। ঠিক আছে? এমপ্লয়ি নাম্বার আমরা পেয়ে গেলাম। ঠিক আছে? তারপর হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি আমরা দেখেছি এটা। কোম্পানি নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো আমরা আগেও পেয়েছি। ঠিক আছে? তাহলে আমরা এখানে এক্সট্রা আরো পাইলাম সেটা কি বলেন তো?
যে নাম্বার অফ এমপ্লয়ি, তাহলে এমপ্লয়ি কতজন রয়েছে সেই সংখ্যাটা আমরা এখান থেকে পাইলাম। আচ্ছা দেখি তো, এটা শোনা, এটাতেও আপনার ঢোকা যাচ্ছে না। আচ্ছা মেবি আপডেট করে ফেলছে তো, যার কারণে আপনার এখন ঢোকা যাচ্ছে না। ঠিক আছে, আপনার কিছুদিন পূর্বেও আপনার এটা প্রাইভেসি ছিল না এতটা। হ্যাঁ, তাদের প্রোফাইলে ঢোকা যেত। আচ্ছা এটা না। ওকে, তাহলে দেখেন আমরা কিন্তু এইভাবে কিন্তু আমরা ডাটাগুলো কি করতে পারি, কালেক্ট করতে পারি এখান থেকে জুম ইনফো থেকে। যখন আমরা রিসার্চ করব জুম ইনফো থেকে কালেক্ট করব। এখন আমাদের যদি কোম্পানি থেকে যদি আমাদের কিছু দেওয়া হয় বা ওয়েবসাইট থেকে যখন আমরা লিংক নিতে যাব, এখান থেকে আমরা ওয়েবসাইটে ঢুকে যাব। ওয়েবসাইট থেকে আমরা কি করতে পারবো, ওয়েবসাইটে ঢুকতে দেখেন যে এখান থেকে কিন্তু আমরা আরো এই যে পেয়ে যাচ্ছে, এই যে জি জি। তাহলে ওয়েবসাইটে যখন আমরা ক্লিক করব তাহলে এখান থেকে আমরা আরো অ্যাডভান্স কি কি পেয়ে যাচ্ছি দেখেন, যে এই যে দেখেন রেভিনিউ পেয়ে যাচ্ছি। আমরা কিন্তু রেভিনিউ তখন পাইনি, পাইছিলাম, রেভিনিউ পেয়ে যাচ্ছি। তারপর এই যে দেখেন ওয়েবসাইট যে লিংকটা রয়েছে আমরা সেটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আরো দুইটা আমরা অ্যাড করে ফেললাম, সেটা হচ্ছে কি, যে রেভিনিউ এবং কি বলেন তো, রেভিনিউ এবং ওয়েবসাইট আরো আমরা দুইটা এখান থেকে পেয়ে গেলাম। তার মানে হচ্ছে মোটামুটি এখান থেকে আমরা ভালো একটা আমরা ডাটা আমরা এখান থেকে পাচ্ছি। ঠিক আছে, জুম ইনফো থেকে। শুধু তাই না, আরেকটা জিনিস খেয়াল করুন, লক্ষ্য করুন, যে এই যে দেখুন, যে এই যে আপনার হসপিটালটা রয়েছে, এই যে আপনার কোম্পানিটা রয়েছে, এই কোম্পানির এই যে এমপ্লয়ি সংখ্যা কিন্তু আবার এখানে দেওয়া আছে। এই যে এখানে দেখেন, দেখতে পাচ্ছেন যে এখানে হসপিটালস, তারপর আবার ইউনাইটেড স্টেট লোকেশন দেওয়া আছে, তারপর হচ্ছে আপনার এমপ্লয়ি সংখ্যা দেওয়া আছে। তারপর আপনার নিচে আসুন, যে দেখুন এই যে তাদের যে সোশ্যাল মিডিয়া গুলো রয়েছে, সেই সোশ্যাল মিডিয়া গুলো এখানে কিন্তু এড করা রয়েছে। দেখতে পাচ্ছেন সবাই, যে লিঙ্কডইন, টুইটার, তারপর হচ্ছে ফেসবুক, এগুলো কিন্তু আপনার এড করা রয়েছে। তার মানে আমরা কিন্তু জুম ইনফো থেকে আরো সহজে, ইয়েলো পেজের থেকেও আমার মনে হয় যে জুম ইনফো আরো সহজ। ইয়েলো পেজের থেকেও জুম ইনফো থেকে আমরা আরো অনেক সহজে, অনেক সুন্দরভাবে আমরা কিন্তু ডাটাগুলো পাচ্ছি। আচ্ছা দেখি এখানে তাদের আসলে আরো কিছু কি কি দেওয়া আছে দেখি আমরা। তাই দেখুন আমরা কিন্তু তার এই যে আমরা অনেক সময় বলি না, যে যারা ডাইরেক্টর রয়েছে বা যারা ওনার রয়েছে, তাদের নাম এবং তাদের যে আপনার পজিশন রয়েছে, টাইটেল রয়েছে, তাদের টাইটেল এবং পজিশনটা এড করতে হবে। তাহলে আমরা এখান থেকে কিন্তু তাদের টাইটেলটা পেয়ে যাচ্ছি, যে আসলে তিনি কি, তিনি যে ওনার, তার টাইটেলটা আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি, তার নামটাও আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তাহলে কি এটা কি ক্লিয়ার? খুব সহজে কি আমরা এটা বুঝতে পারলাম? বা এই যে আমরা জুম ইনফো থেকে যে আমরা রিসার্চটা করলাম, এখান থেকে আমি যে আপনাদের দেখালাম, আমরা কিন্তু খুব সহজেই কিন্তু এখান থেকে ডাটাগুলো আরো কালেক্ট করতে পারতেছি। তো এটা কি বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা একটু জানাবে। আর এটা হচ্ছে প্রথমে হচ্ছে গুগলে ডক্টর প্লাস ইউএসএ প্লাস মানে আপনার আমার যে ডাটা গুলো লাগবে সেগুলাই দিয়ে তারপর হচ্ছে সার্চ দিব। জি জি জি। আচ্ছা আমি আবার এটা তারপর ক্লিয়ার করি যে কিভাবে আমরা সার্চ দেব বা কোন পদ্ধতিতে, কোন কোন পদ্ধতিতে আমরা সার্চ দিতে পারবো। ঠিক আছে, এটা ইজি, জি এটা কোনো স্যার। ব্যাপার না। আমি আবার দেখেন নিউ একটা ট্যাব নিই, নিউ ট্যাব নেওয়ার পর এবার দেখেন আমি ভালো করে শুনি। অর্থাৎ ডাক্তার আপনাকে যে ক্যাটাগরি দিবে, বায়ার আপনাকে যে ক্যাটাগরি দিবে বা বায়ার আপনাকে যে রিকোয়ারমেন্ট দিবে বা যে কিওয়ার্ডটা দিবে, একটা তো আপনাকে বলবে যে আমার ইউএস এর এই জাতীয় ডাটাগুলো আমার লাগবে। ঠিক আছে? বা হচ্ছে আমার রিয়েল এস্টেট যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলো আমার লাগবে। আপনাকে বলবে না? বা ডেন্টিস্ট যারা রয়েছে তাদের যে কোম্পানিগুলো রয়েছে এই কোম্পানিগুলো আমার লাগবে। আপনাকে তো একটা দিবে, বা রেস্টুরেন্ট যাদের রয়েছে সেগুলো আমার লাগবে। বলবে তো আপনাকে, তাই না? আচ্ছা, ফার্স্ট হচ্ছে আপনাদের কিওয়ার্ডটা আপনারা বসাবেন। এক্সাম্পল ধরেন যে এবার রেস্টুরেন্ট দিয়ে দেখাচ্ছি, যে সাপোজ ধরেন যে ইউএস এর রেস্টুরেন্ট আমার প্রয়োজন। ঠিক আছে? তাহলে আমি এখানে ১ম এ কি লিখলাম? রেস্টুরেন্ট আমি লিখলাম। ঠিক আছে? রেস্টুরেন্টস। ঠিক আছে? এস দিয়ে দিবেন, বা যদি দেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে আরো ভালো হবে। তাহলে আমি রেস্টুরেন্টস দিয়ে দিলাম। এখন আমার কাজ হচ্ছে কি, আমি প্লাস দেব। ঠিক আছে? আমি কিন্তু রেস্টুরেন্ট দিয়ে দিলাম। কারণ আমার যে মেইন যে কিওয়ার্ড ছিল সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। এখন আমার কাজ হচ্ছে আমি কোন কান্ট্রির আমি আ মানে ডাটা গুলো নিতে যাচ্ছি, বা কোন কান্ট্রির রেস্টুরেন্ট গুলো আমি মানে উদ্দেশ্য আমি কোন কান্ট্রি থেকে নেব, সেই কান্ট্রিটা আপনি এখন বসাবেন। তাহলে আমি কান্ট্রি কি দিতে পারি? ইউনাইটেড স্টেট বা ইউএসএ, তাই না? ইউনাইটেড স্টেট।
ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখন আমি আবার প্লাস দিলাম। তারপর হচ্ছে আমি ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। ভাইয়া যদি এখন আপনাকে বলে ইউনাইটেড স্টেটের এই সিটি, কোন সিটি যদি আপনাকে উল্লেখ করে দেয়, তাহলে সেই সিটিটা আপনার এখানে বসাতে হবে। সাপোজ আমরা এখন দিতে পারি নিউ ইয়র্ক। ঠিক আছে, নিউ ইয়র্ক সিটি আমরা দিয়ে দিলাম। আচ্ছা, তারপর আমি আবার কি দিলাম, প্লাস দিলাম। এখন দেখেন যে আমরা কিন্তু নিউ ইয়র্ক সিটি কিন্তু আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা কি কি এখানে দিয়ে দিলাম, প্রথমে দিলাম হচ্ছে আমাদের যে কিওয়ার্ড দিয়ে দিলাম, যে আমরা কি খুঁজবো, কি খোঁজার জন্য আমরা এখানে আসছি, সেই কিওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিলাম। রেস্টুরেন্ট আমরা খুঁজতে আসছি। তারপর হচ্ছে কোন কান্ট্রি, অর্থাৎ সেই কান্ট্রিটাকে আমাদের ধরিয়ে দিতে হবে গুগলকে, যাতে গুগল বুঝতে পারে। কান্ট্রিটা আমরা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে ওই কান্ট্রির যে সিটি, মানে যে সিটি চাচ্ছি, সাপোজ ধরেন আমাদের বাংলাদেশে, তাই না? আমি আপনাকে বললাম যে আপনি কোথায় থাকেন, আমি ঢাকায় থাকি। আচ্ছা ঠিক আছে, সাপোজ রানা ভাই আপনি ঢাকায় থাকেন, ঠিক আছে। তো রানা ভাইকে আমি বললাম যে আচ্ছা, আপনি বাংলাদেশের আহ রাজশাহী রাজশাহী যে শহর রয়েছে, রাজশাহী শহরে আপনি কিছু ডাটা, রাজশাহী শহরে যে কলেজগুলো রয়েছে, সেই কলেজগুলোর ডাটা আপনি আমাকে সংগ্রহ করে দেন। ঠিক আছে, তাহলে আপনি কি করবেন, প্রথমে আপনি কি দিবেন, আপনার রিকোয়ারমেন্ট, আপনি কি খুঁজতে আসছেন, কলেজ খুঁজতে আসছেন, তাহলে আপনি প্রথমে কলেজ দিবেন। তারপর আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন, কোন কান্ট্রি আসছেন, তাহলে কান্ট্রিটা বাংলাদেশ দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনি কি দিবেন, যে বাংলাদেশের কোন সিটি থেকে আপনি কলেজগুলো যাচ্ছে, তাহলে এই যে নিউ ইয়র্কের জায়গায় সেই সিটির নামটা বসিয়ে দিবেন। তাহলে যেহেতু রাজশাহী সিটি যাচ্ছি, তাহলে এই নিউ ইয়র্কের জায়গায় আমি রাজশাহী সিটি যখন দেবো। তারপর হচ্ছে আপনি কোন সাইট থেকে কালেক্ট করতে যাচ্ছেন, আমি যেহেতু জুম ইনফো থেকে কালেক্ট করতে যাচ্ছি, তাহলে আমি এখানে কি দিয়ে দেবো, জুম ইনফো দিয়ে দেবো। এই হচ্ছে আমার কাজ, আর কোনো কাজ নেই। তারপর আমি ইন্টারনেট প্রেস করে দেবো। ঠিক আছে, তাহলে জুম ইনফো সাইট থেকেই হচ্ছে আমার শুধু এই রেস্টুরেন্ট গুলো চলে আসবে। তাহলে হচ্ছে আমার ডাটা গুলো কালেক্ট করতে খুব ইজি হবে, আমি খুব সহজেই ডাটা গুলো কালেক্ট করতে পারবো। ঠিক আছে, আচ্ছা আমি আপনাকে এখন দেখাচ্ছি যে, ওপেন করে দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে ওপেন করলাম, তার মানে দেখেন যে এখানে যতগুলো এই যে ইন্ডাস্ট্রি টাইপ এখানে কি দেওয়া আছে, রেস্টুরেন্ট দেওয়া আছে। আবার আপনি এখান থেকেও সিলেক্ট করতে পারবেন, যদি আপনার যদি আরো অন্য কিছু হয়। দেখেন এই যে সুন্দরভাবে আপনি এখান থেকে বিজনেস, আপনি এই যে দেখেন, হ্যাঁ, আপনি এখান থেকে যদি চান যে রিয়েল এস্টেট দেবেন, রিয়েল এস্টেট সিলেক্ট করে দিতে পারেন। এই যে রিয়েল এস্টেট সিলেক্ট করে দিতে পারেন, তাহলে হচ্ছে রিয়েল এস্টেট যে কোম্পানিগুলো আছে সেগুলো শো করবে, এই যে রিয়েল এস্টেট কোম্পানি সব আসছে। হ্যাঁ, আবার যদি আপনার যদি এখান থেকে ডেন্টিস্ট প্রয়োজন হয়, আপনি ডেন্টিস্ট সিলেক্ট করে দিবেন, ডেন্টিস্ট, হ্যাঁ সিলেক্ট করে দিবেন। তাহলে আপনার শুধু ডেন্টিস্ট যেগুলো আছে সেগুলো আপনার এখানে চলে আসবে। হ্যাঁ, এই যে এইরকম ভাবে আর কি। আচ্ছা, মানে এটা হচ্ছে আপনার বিজনেস টাইপটা আপনার এখানে শো করতে হবে। ঠিক আছে, তারপর এই যে হসপিটালিটি, আপনার এখান থেকে দিলে আপনার এখানে চলে আসবে, হসপিটাল গুলো চলে আসবে। মানে আপনার যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ড অনুযায়ী আপনি এখানে কি করবেন, সার্চ করবে। ঠিক আছে, ক্লিয়ার? এবার ক্লিয়ার, বুঝতে পারছেন? জি স্যার, এখন ক্লিয়ার স্যার। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আমি যেভাবে দেখালাম ঠিক এইভাবে আপনাদের ডাটাগুলো কালেক্ট করতে হবে। ঠিক আছে, আপনারা যদি এইভাবে কালেক্ট করেন, তাহলে কিন্তু জুম ইনফো থেকে আরো অনেক সহজেই কিন্তু আপনারা অনেক ডাটা কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন। আর তো দেখাইছি যে একসাথে আপনারা ডাটাগুলো কালেক্ট করে আপনারা কিভাবে পেস্ট করবে, সেগুলো তো আমি আপনাদের দেখাইছি। ঠিক আছে, সো হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে আপনাদের আর কোনো সমস্যা হবে না। বুঝতে পারছেন? তাহলে হচ্ছে আপনার এই যে আপনাদের যে আমরা যে কালকে ইয়েলো পেজ দেখলাম, ইয়েলো পেজ থেকে কিন্তু এটা কিন্তু আরো সহজ আপনাদের জন্য হবে, আমার যেটা মনে হয় আর কি। এখানে দেখেন, আবার আপনারা যদি চান যে এই যে এখান থেকে কিন্তু কোম্পানি গুলো, এই যে ইন্ডাস্ট্রি টাইপ আমরা এখান থেকে পাচ্ছি, কোম্পানি নাম পাচ্ছি, মানে এক নরমালি আর কি, লোকেশন পাচ্ছি, রেভিনিউ পাচ্ছি এবং জুম এমপ্লয়ি ইনফো তো পাচ্ছি। স্যার ঠিক আছে, একদম সুন্দরভাবে সাজায় দেওয়া আছে একদম। হ্যাঁ সব সাজানো দেওয়া আছে। ঠিক একদম আছে, তাহলে একদম সুন্দরভাবে সাজায় দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর সেটা ইয়েলো পেজে তো স্যার একটু ঘাটাঘাটি করা লাগে, ঘাটা, একটু তারপরেও ঘাটাঘাটি করা লাগে। আপডেট স্যার, জুম ইনফোটা আরো বেশি, মানে সবকিছু সাজানো একদম। হ্যাঁ হাতে হ্যাঁ, জি জি, লোকেশন, হচ্ছে হ্যাঁ হ্যাঁ এমপ্লয়িজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্ডাস্ট্রি, জি কোম্পানি নেম, জি জি জি, সুন্দরভাবে সাজানো, জাস্ট কপি করা হ্যাঁ ইয়ে। জি জি। আপনাদের কতগুলো ডাটা লাগবে, এই যে দেখেন এইখানে দেখেন, এই যে শো করছে, দেখতে পাচ্ছেন? 1 থেকে 20টা পেজের মাঝে আপনার 9,170 কোম্পানি। তার মানে হচ্ছে আপনাদের কত ডাটা লাগবে আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন? এখন এই যে স্যার এখানে শো করছে, ডাটা রেজাল্ট লাগবে শো কত, করছে। এটা তো ক্লায়েন্টের উপরে, বায়ারের উপর বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই।
তা তো অবশ্যই আপনার ক্লায়েন্টের উপর নির্ভর করবে। তাহলে আমরা যে এই যে জুম ইনফো থেকে যে আমি আপনাদের দেখাইলাম যে এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু প্রশ্ন করবেন একটু আপনারা। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করেন। আমি একটু ২ মিনিট আপনাদের সময় দিচ্ছি। যেহেতু আপনাদের ২ মিনিট টাইম এখন আছে, ২ মিনিট সময় দিচ্ছি। তারপরে কিন্তু আমি আবার লিংক দিয়ে দেব। ঠিক আছে? যেহেতু আমাদের ২ মিনিট পর ক্লাসটা অফ হয়ে যাবে। সজীব ভাই দেখেন প্রশ্ন আছে নাকি? কোনো প্রশ্ন থাকলে করেন। তাহলে স্যার একটা হ্যাঁ, জি। আমি বলতেছিলাম স্যার এই ডাটাগুলো কালেক্ট অন্ত করার জন্য ভাই জি স্যার, আসলে আমি সব বুঝতে পারছি, বাট স্যার আমার একটু সমস্যা হয়েছে। তো আমি মানে লাস্ট কয়েকদিন ধরে আপনার হচ্ছে ভিডিও দেখে নিজে নিজে প্র্যাকটিস করছি আর কি। হ্যালো। হ্যাঁ, জি আমি শুনতে পাচ্ছি। জি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা স্যার, ওই যে হ্যাঁ, আপনার ফারাবি আছে, ফারাবি স্যারকে চিনেন? ফারাবি দা ডেইলি, স্মার্ট ফারাবি ডেইলি। হ্যাঁ, জি, জি চিনি। হ্যাঁ, আমি হচ্ছে স্যারের হ্যাঁ মানে চিনি ভিডিও চিনি। দেখে আর কি ডাটা এন্ট্রি শুরু করছি। তো এখানে আচ্ছা, করার আচ্ছা। পরে আমি হচ্ছে বেশ কিছু কাজ করছি। আপনার হচ্ছে 50টা কিডস এর হচ্ছে ইউটিউব চ্যানেল এগুলা করছি। তারপরে নিউ ইয়র্কের 50টা রেস্টুরেন্টের ডাটা কালেক্ট করছি, ইমেল, ওয়েবসাইট, নাম্বার সবকিছু আর কি। তো স্যার আজকে হচ্ছে আমার একটু সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে আপনার ইওলো পেজে ডাটা কালেক্ট করতে করতে হঠাৎ করে ওটা অফ হয়ে গেছে। তো তারপরে হচ্ছে yelp.com এ গেলাম, ওইটাতেও কি 10-15টা ডাটা কালেক্ট করতে করতে ওইটাও অফ হয়ে গেছে। তো এই দুইটা মনে করেন আমি আর কি করতে পারছি না, আমার তো দেখাচ্ছে। আচ্ছা, অফ অফ হইছে স্যার বলতে এটা আমি বলি স্যার। হ্যাঁ, বলেন। স্যার এটা আমি বলি অন্তু ভাই। জি, জি, জি বলেন। হ্যাঁ ভাই বলেন। এই প্রবলেমটা আমিও ফেস করছি বুঝছেন। আমি ওই ওই ইউলো পেজেস থেকে আমিও রেস্টুরেন্টের ডাটা কালেক্ট করছি, ঠিক আছে। যখন আমি মনে করেন 10টা 12টা ডাটা কালেক্ট করছি, তখন আমারটা মানে পেজটা ওই পেজ মানে ফেল মারছে বা এরর লেখা হয়েছিল। পরে আপনার হ্যাঁ 10-15 মিনিট পরে 10-15 মিনিট পরে ঠিক হয়ে যায় ভাই, ওইটা আপনি ঠিক হয়ে যায়, আপনি ট্রাই করে দেখেন, পরে ওটা ঠিক হয়ে যায়। আর পরে আবার ইয়েল্প পেজে গেছি, ইয়েল্প থেকেও মানে ওই সেম কাহিনী, 20টা 25টা কালেক্ট করছি, পরে আবার দেখি ওইটা আচ্ছা, আসতেছে না আমি যতবার। বলি এই যে আপনার মিনিট শেষ হয়ে যাবে তো ১ মিনিটও নাই। আমি লিংক আবার দিয়ে দেব, সমস্যা নেই। আপনাদের সমস্যাটা হচ্ছে যখন এরকম সমস্যা হবে ইরর দেখাবে। আমি কিন্তু আপনাদের বলছিলাম গত ক্লাসে যে আপনারা ভিপিএন এড করে নিবেন। এইজন্যই বলছিলাম ভিপিএন এড স্যার করতে হবে। ভিপিএন এর বিকল্প কিছুই নেই। জি, বলেন। জি স্যার, স্যার ভিপিএন ছাড়াও স্যার, হ্যাঁ সেটা তো বলছেন ঠিক আছে, কিন্তু স্যার ওইটা পরে অটোমেটিক ঠিক হয়ে যায় স্যার, আপনার পাঁচ হ্যাঁ, দশ মিনিট পর অটোমেটিক ঠিক হয়ে যায় হ্যাঁ, স্যার। অটোমেটিক ঠিক হবে, কিন্তু তারপর আজকে আরো ২ টা স্ক্রাপারের কাজ আপনাদের দেখাচ্ছি, যেগুলো পেইড সেগুলো আমি আপনাকে দেখাচ্ছি। ফ্রিতেই আপনারা ১০ টা ডাটা কালেক্ট করতে পারবেন। হ্যাঁ, ফ্রিতে ১০ টা করে করতে পারবেন। হুম। আচ্ছা, ১০ টা ১০ টা ২০ টা। আচ্ছা, আমরা দেখাচ্ছি যে পেইড আমার কাছে মনে হলো যে এই ২ টা অনেক সুন্দর এবং অনেক সুন্দরভাবে আমরা অনেক কিছুই পেতে পারি এখান থেকে ইনফরমেশন গুলো। তো একটির নাম হচ্ছে আপনার maps.leads.net। আমরা লিখে সার্চ দেব maps.leads.net। সার্চ দেওয়ার পর তারপর হচ্ছে আগে আমাদের যে কাজটি আহ আচ্ছা, এটা নট শো করতেছে না। আচ্ছা, আমরা গুগল ম্যাপস থেকে সার্চ দিতে হবে। গুগল ম্যাপস একটা option আছে। আচ্ছা, এই ডাটাটি না, এটা না, এক্সটেনশনটা আপনার ২ টা এক্সটেনশন আছে আপনার। এই যে দেখেন এখানে এটা মেবি আচ্ছা, আগে আমরা এই যে এটা তাহলে দেখে নেই। এই যে জি ম্যাপস এক্সট্রাক্টর। হুম, জি ম্যাপস এক্সট্রাক্টর এই এক্সটেনশনটি আপনারা ডাউনলোড করে নেবেন আগে। হ্যাঁ, এখানে এসে ডাউনলোড করে নেবেন জি ম্যাপস
এক্সট্রাক্টর এটা লিখে আপনারা সার্চ দিবেন, সার্চ দিয়ে তারপর হচ্ছে ডাউনলোড করবেন। আমি কিন্তু সবকিছু আপনাদের দেখাচ্ছি, কোনো কিছু আগে থেকে ডাউনলোড করে রাখিনি, কারণ হচ্ছে যাতে করে আপনাদের বিষয়গুলো আরো ভালোভাবে ক্লিয়ার হয় আর কি, সেই জন্য আর কি এটা করা। এই যে আমার কিন্তু ফাইলটি ডাউনলোড হয়েছে, ঠিক আছে। এখন আমি কিন্তু ফাইলটি ওপেন করলাম, ঠিক আছে। তারপর এই যে এটা হচ্ছে আমার ফাইল, ঠিক আছে। আগে এই ফাইলটা আমি কি করব, এক্সট্রাক্ট করে নেব, ঠিক আছে। উইন্ডোজ দিয়ে আমি কি করে নিলাম, এক্সট্রাক্ট করে নিলাম। এই যে দেখেন এক্সট্রাক্ট ফাইল হয়ে গেল, ওকে। এখন আমার যে কাজটি হচ্ছে সেটি হলো যে আমরা আমাদের কিন্তু অনেক সময় এক্সটেনশন যে আমরা অ্যাড করব, সবসময় যে গুগলে এসে যে আমরা অ্যাড টু করে দেবো এমনটা না। কিছু কিছু এক্সটেনশন আছে যেগুলো ডাউনলোড করে আপনাকে অ্যাড করে নিতে হবে। তো আমরা এখানে এসে কি করবো, এখানে ক্লিক করব, ঠিক আছে। এক্সটেনশনস এই আইকনটিতে ক্লিক করব, তারপর ম্যানেজ এক্সটেনশনস এখানে যাব। ম্যানেজ এক্সটেনশনস এখানে আসার পর এই যে ডেভেলপার মোড এই অপশনটি আপনাদের হয়তো অফ থাকবে, যদি অফ থাকে তাহলে এটাকে অন করে দিবেন। অন করার পর তারপর হচ্ছে এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাদের কি কোথায় নিয়ে আসবে, আপনাদের মানে ডেস্কটপে নিয়ে যাবে। দেখুন আমি কিন্তু একটু আগে এই ফাইলটি কিন্তু আমি কি করেছি, এক্সট্রাক্ট করেছি, ঠিক আছে। তাহলে এই ফাইলটা আমি সিলেক্ট করে দিলাম, তারপর হচ্ছে এখানে সিলেক্ট ফোল্ডার এখানে ক্লিক করলাম। আচ্ছা, এখান থেকে নিচ্ছে না। আচ্ছা, আবার ট্রাই করি যে এই যে এই ফাইলটি আমরা এখানে ফাইল ডাউনলোড দেখি। আচ্ছা দেখি এই ফাইলটি নেই কিনা, এইভাবে যে ওই ফাইলটি নিয়ে নিছে, তাহলে এক্সট্রাক্ট করার দরকার নেই, ঠিক আছে। ফাইলটি জিপ ফাইলেই আপনাকে এখানে কি করতে হবে, অ্যাড করে নিতে হবে, ঠিক আছে। এক্সট্রাক্ট ফাইলটি করার কোনো প্রয়োজন নেই, জিপ ফাইলটি হচ্ছে আপনারা এখানে অ্যাড করে দিয়ে দেবেন। বুঝতে পারছি? হ্যালো, হ্যালো। জি স্যার, বুঝতে পারছি। জি জি। তাহলে আমরা ফাইলটি এখানে জাস্ট আমরা এক্সট্রাক্ট করা লাগবে না, শুধুমাত্র যে ফাইলটি জিপ ফাইলটি আমরা যেটা ডাউনলোড করবো সেটি আমরা এখানে নিয়ে নেব। এখন আমাদের যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে এখান থেকে আমরা কি করে নেব, এটা পিন করে দেব। পিন করার পর তারপর হচ্ছে আমরা এখানে এসে আমরা সার্চ করব আমরা কি চাচ্ছি। আমরা যেহেতু এখানে দেওয়া আছে তাহলে আমরা এখান থেকে কি করব, আমরা শুধুমাত্র আহ জমিন খুঁজে চলে যাবে। আমরা এখান থেকে চাচ্ছি যে ধরলাম রেস্টুরেন্ট ইন ইউএসএ। তাহলে ইউএসএ যে রেস্টুরেন্ট গুলো রয়েছে সেগুলো আমার প্রয়োজন, সেই ডাটাগুলো আমার প্রয়োজন। তাহলে আমি লিখে সার্চ দিলাম, খুব সহজে আমি জাস্ট লিখে সার্চ দিলাম যে রেস্টুরেন্ট ইন। কাল বাংলাদেশে চলতেছে হ্যাঁ, যারা আমরা ওই বিজনেস করে আমেরিকান কানাডা যারা ছোটখাটো বিজনেস করে তাদের তো এগুলো আপনার ডাটা কালেক্ট করেই থাকে। আসলে কোথায় থেকে কিভাবে ডাটাগুলো নেয় এটা আসলে খুব মানে বোঝা বড় দায়, এরকম একটা অবস্থা হয়ে গেছে। আচ্ছা, আমরা একটু এই তবে এক্সটেনশনটার কাজটা আমরা একটু দেখি, তারপরে কথা বলি। হ্যাঁ, এক্সটেনশনটার আচ্ছা একটু ব্যবহার দেখে তারপর কথা বলি। তাহলে দেখেন আমরা এখন কি করব, আমরা এখন এক্সটেনশনটা আমরা কি করব, এখান থেকে সাইন আপ করে নেব, ঠিক আছে। এই যে দেখেন সাইন ইন উইথ গুগল, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে আমাদের যে জিমেইলটি রয়েছে সেই জিমেইলটি আমরা এটা অ্যাক্টিভ করে নেব। যখন জিমেইল দিয়ে যখন আমরা অ্যাক্টিভ করে নিব তার পরবর্তীতে হচ্ছে এটি আমাদের কাজ করবে, অন্যথায় কাজ করবে না, ঠিক আছে। অবশ্যই আপনাকে একটি মেইল দিয়ে আপনাকে এক্সট্রাক্টরটি সাইন আপ করে নিতে হবে। আচ্ছা, একটু ওয়েট করি আমরা। একটু সময় নেওয়ার তো কথা। স্লো ছিল, হঠাৎ করে নেট ছিল।
আচ্ছা ওটা হতে থাক, হ্যাঁ, আজকের একটু সময় নিচ্ছে। আজকের মতো তো নেটে কোনো সমস্যা দেখি না। হ্যাঁ আচ্ছা দেখেন, এই যে ম্যাপস স্ক্রাপার লিড, এই যে এই এক্সটেনশনটি আমাদের প্রয়োজন, এই যে এই এক্সটেনশনটি আমাদের প্রয়োজন, ঠিক আছে। তো এটি হচ্ছে আপনার হোমওয়ার্ক। আমি তখন আর কি যে এক্সটেনশনটা দেখালাম না আপনাদের, এটি হচ্ছে সেটা, কিন্তু আপনার এই যে দেখেন অ্যাড টু ক্রোম, দেখি অ্যাড করে করতে পারি কিনা এখান থেকে। এই যে চলে আসছে, ঠিক আছে। তাহলে এই যে ম্যাপস স্ক্রাপার, আমি এটার লিংক আপনাদের দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এটা তো একটু আসতে একটু কষ্ট হয়, আমি এটার লিংক আমি আপনাদের দিয়ে দিচ্ছি আপনাদের। স্যার এটা লিঙ্কটা স্যার গ্রুপে দিয়ে দেন স্যার। হ্যাঁ হ্যাঁ, এই যে গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, আমি গ্রুপে দিয়ে দিছি, ঠিক আছে। এই যে এখন যে স্ক্রাবারটি আমি অ্যাড করতেছি, এটার লিংক আমি দিয়ে দিছি, ঠিক আছে। আপনারা জাস্ট ক্লিক করবেন, এখানে চলে আসবে, এখান থেকে জাস্ট অ্যাড টু ক্রোম এখান থেকে করে দিবেন, ঠিক আছে। এই যে অ্যাড এক্সটেনশন, ঠিক আছে। তাহলে আপনার এই যে ম্যাপস স্ক্রাবার, এটা হচ্ছে আপনার কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এই যে অ্যাড হয়ে যাবে, একটু ওয়েট করেন, এখন অ্যাড হয়নি। ডাউনলোড দিস আইটেমস অলরেডি ইনস্টল, আচ্ছা ডাউনলোড হয়েছে, জি। install। এই যে দেখেন চলে আসে, অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা এখন এটা ক্লোজ করতে পারি। আমি কিন্তু লিংক আপনাদের এটা দিয়ে দিলাম, হ্যাঁ দিয়ে দিয়েছি, আপনারা জাস্ট ক্লিক করলে আপনারা চলে যাবেন ওখানে। আচ্ছা, কিন্তু এই এক্সটেনশনটা কি এখনো, এক্সটেনশনটা আপনার এখনো হচ্ছে না। স্যার এটার কাজ কি গুগল ম্যাপস এর? গুগল ম্যাপস এর কাজ হচ্ছে, এই যে আমরা যে এখন ডাটাগুলো কালেক্ট করতেছি না, গুগল ম্যাপস থেকে আমরা ডাটাগুলো তখন কালেক্ট করতে পারবো, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা যে অনেক অনেক সময় হচ্ছে যে গুগল ম্যাপস থেকে আমরা ডাটা কিভাবে কালেক্ট করবো, ওইখানে ক্লিক করলেই জাস্ট আমাদের গুগল ম্যাপ থেকে আমাদের যে ডাটাগুলো প্রয়োজন, যে জায়গার যে কান্ট্রি ডাটাগুলো প্রয়োজন, সেম ভাবে জাস্ট ওইখানে লিখে দেব, আর হচ্ছে সেই ডাটাগুলো চলে আসবে। আমরা খুব সহজেই সেই ডাটাগুলো সেখানে স্ক্রাব করব, ঠিক আছে। এই দুইটা হচ্ছে আপনার স্ক্রাবিং, ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা স্ক্রাব করতে পারবো খুব সহজেই। আপনার আপনার এটা কেন জানি আপনার হচ্ছে না, দেখে তো সাইন লাইসেন্স আছে। স্যার আপনার আর কি কোনো ব্যাচ আছে? আমি কি এই ব্যাচে কি কন্টিনিউ করতে পারবো ভাইদের সাথে, হ্যাঁ হ্যাঁ যেহেতু ভাইরা অবশ্যই, নাকি আপনি 2 মাস এই যে ধরে ক্লাস করছে? আমাদের সকল ভিডিও রেকর্ড আছে, আপনি সেগুলো দেখবেন, কোনো সমস্যা নেই। ভিডিও রেকর্ড আছে আপনার। আমাদের আজকে ক্লাস নিয়ে কয়টা ক্লাস হবে, মোট 13টা ক্লাস হবে, হ্যাঁ। আর ক্লাসের পার্ট আছে, তো সেই পার্ট গুলো দেখে নেবেন, হ্যাঁ ক্লাসের আচ্ছা, পার্ট এই আছে ব্যাচে সেগুলো। স্যার কি কি করানো হয়েছে? লিড জেনারেশন তো এখন করাচ্ছেন, আর কি কি হয়েছে? এখানে আপনার আমি যদি শুরু থেকে বলতে চাই, সেটি হচ্ছে আপনার একবারে বেসিক থেকে শুরু করা হয়েছে, তো মাইক্রোসফট অফিস থেকে শুরু করা হয়েছে আপনার। ওখানে 3টা 4টা ক্লাস আমাদের চলে গেছে, মাইক্রোসফট ওয়ার্ড, তারপর হচ্ছে আপনার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, হ্যাঁ, তারপর মাইক্রোসফট এক্সেল ওখানে দেখানো হয়েছে। তারপর আপনার হচ্ছে যে ডাটা এন্ট্রি, স্যার নাম্বার অফ, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারপরে অফিস ওয়ার্ড, এগুলোর উপর আমার কোর্স করা আছে, আমার সার্টিফিকেট আছে এগুলোর উপরে। হ্যাঁ তাই তো খুব ভালো, তাহলে এক্সপিরিয়েন্সটা আরো ভালো। তারপর ফাইল কনভার্সন, এটা তো আপনার ওই ইজিলি, হ্যাঁ মাইক্রোসফট আচ্ছা অফিস দিয়ে এগুলো করা যাবে। হচ্ছে বেসিকের মধ্যে পড়ে, হ্যাঁ। হ্যাঁ তারপর হচ্ছে ফাইল কনভার্ট করা, তারপরে স্টেপ বাই স্টেপ সামনের দিকে আগাইতে আগাইতে লিড জেনারেশন পর্যন্ত আমরা আসছি। তবে আপনার যে এক্সপিরিয়েন্স আছে, আপনার কথায় বোঝা হচ্ছে, এবং আপনার আগ্রহ আছে, তো আপনি আমাদের
চলে আসতে পারেন, সমস্যা নেই। তবে এখন বলতে আমি ভাবতেছি স্যারের কাছ থেকে একটা পারমিশন নিয়ে আমরা নিজেরা একটা গ্রুপ স্টাডি করার জন্য, প্র্যাকটিস করার জন্য আমি একটা গ্রুপ ক্রিয়েট করব। এখানে স্যারও থাকবে। যদি ইমার্জেন্সি কোনো কোশ্চেন থাকে, যেমন আমি আমার একটা কিছু জানার দরকার আছে, এটা আপনি পারেন, বা আপনি একটা কিছু জানার দরকার এটা আমি পারি, এরকম নিজেরাই। তো এরকম ভাবে করলে আমরা হয়তো বা সামনের দিকে আরো সুন্দরভাবে আগাইতে পারবো। হ্যাঁ হ্যাঁ, করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা একটু লেট হচ্ছে আচ্ছা, কেন জানি, আপনারা একটু ট্রাই করবেন, ঠিক আছে? জাস্ট আমি দেখাচ্ছি, এই দুইটা এক্সটেনশনের কাজ একই, সেম, ঠিক আছে? ম্যাপস স্ক্র্যাপার আর স্যার হচ্ছে এটা আপনার কি এই যে লিঙ্ক দিয়ে দিয়েছেন না স্যার? যে এটা লিঙ্কটা কি দিচ্ছেন স্যার গ্রুপে? এইটার লিঙ্ক দেয়নি, এই যে এইটা যেহেতু খুঁজে পাওয়া যাচ্ছিল না, এইটার লিঙ্ক আমি দিয়েছি, ঠিক আছে? বুঝছেন? এই যে এইটার লিঙ্ক আমি দেইনি, এটার লিঙ্ক, আচ্ছা এটার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আচ্ছা এটার আমি লিঙ্কটা দেন, আমি দেখি আমার এখান থেকে লগ ইন ঢুকতে পারিনি। আচ্ছা আমি দিচ্ছি। আচ্ছা তাহলে দেখেন, আমরা এই যে এই স্ক্র্যাপারটা দিয়ে আমরা তাহলে দেখতেছি, ঠিক আছে? ম্যাপস স্ক্র্যাপার, ঠিক আছে? তাহলে আমরা সর্বপ্রথম যে কাজটা, ওপেন বিং ম্যাপস, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটা টাইম দিয়ে দিচ্ছে না? আচ্ছা, এরকম একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে? এই যে দেখেন, একটু ওয়েট করেন, ম্যাপস শো করবে আমাদের। আচ্ছা এবার দেখেন, এবার আপনার কি প্রয়োজন, এখানে আপনার কি প্রয়োজন, ঠিক আছে? আমাদের সাপোজ ধরেন যে আমরা রেস্টুরেন্ট দিয়ে আমরা দেখাচ্ছি, হ্যাঁ, রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট এ ইউএসএ দিয়ে সার্চ দিলাম। তাহলে হচ্ছে দেখেন যে এখান থেকে আপনার কি হবে, শুধুমাত্র এই যে দেখেন রেস্টুরেন্ট গুলো শো করলো, ঠিক আছে? রেস্টুরেন্ট কি করলো, এখানে শো করলো, তার মানে হচ্ছে ইউনাইটেড স্টেটের যে রেস্টুরেন্ট গুলো আছে সেগুলো কিন্তু আপনার এখানে শো করছে, ঠিক আছে? তারপর এখান থেকে যতগুলো স্ক্রাব করার কথা, যতগুলো প্রয়োজন আপনি এখান থেকে নিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। এই যে দেখেন, আমাদের ম্যাপস লিড ফাইন্ডার, আমরা কিন্তু এই যে এইটা যে আমরা নিলাম না, এটা কিন্তু হচ্ছে আপনার মূলত এই যে এইটা, ঠিক আছে? যে আমরা স্টার্ট ফাইন্ড এখানে ক্লিক করবো, ঠিক আছে? দেখেন, ক্লিক করার সাথে সাথে এই যে ফাইন্ড কমপ্লিট, আমাদের কিন্তু কয়েক সেকেন্ডও লাগে না, ঠিক আছে? এই যে দেখেন, ফ্রি অ্যাকাউন্ট ক্যান অনলি ফাইন্ড 10 লিডস, মানে হচ্ছে আপনি ফ্রিতে শুধুমাত্র 10টা লিডস কালেক্ট করতে পারবেন, ঠিক আছে? আমরা ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে কিন্তু 10টা লিড চলে আসছে। আর আপনারা যদি যখন আমাদের বেশি কাজের প্রয়োজন হবে, তখন হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ইয়ে আর কি, মানে পেইড ভার্সন, তো ফ্রিতেই 10টা কালেক্ট করতে পারবেন, হ্যাঁ। যদি আপনার নর্মালি আপনার মনে করেন যে 20টা হয়, বা হচ্ছে আপনার 50টা, 100টা, হ্যাঁ, এরকম যদি হয়, তাহলে আপনারা কিন্তু এখান থেকে খুব সহজে এরকম ভাবে বিভিন্ন ওয়েতে আপনারা কি করতে পারেন, কালেক্ট করতে পারেন 10টা 10টা করে, ঠিক আছে? এটা দিয়ে 10টা করলেন, এই যে এটা দিয়ে আপনি 10টা করতে পারবেন, ঠিক আছে? এই 10টা 10টা করে আপনি কালেক্ট করতে পারবেন। তাই দেখেন, এই যে এক্সপোর্ট লিড লিস্ট, তাহলে আমরা এক্সপোর্ট লিড লিস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে আপনি কোন ফাইলে ডাউনলোড করতে যাচ্ছেন সেটি আপনি এখানে ডাউনলোড করবেন সেই ফাইলে, ঠিক আছে? আমরা উপরে যে ফাইলটা আছে দেখেন, ডাউনলোড লিস্ট টু XLSX, এই ফাইলে আমরা ডাউনলোড করবো, অর্থাৎ এটা হচ্ছে আপনার এক্সেল ফাইল। তাহলে আপনার কি হয়ে গেল, এই যে ডাউনলোড হয়ে গেল। এখন আমরা কি করব, এই ফাইলটা আমরা ওপেন করে ফেলবো এখান থেকে। তাহলে আমরা ফাইলটা ওপেন করে ফেলি। তাহলে দেখি আমাদের কি কি লিড দিল এখান থেকে। এই যে এক্সটেনশনটা আমরা নিলাম, এই এক্সটেনশনটা আমাদের কি কি লিড আমাদের এখানে দিচ্ছে, আমরা সেটা আমরা দেখবো। দেখেন, খেয়াল করেন, আমরা এডিটিং করে নেব। তারপর দেখেন যে আমরা এখান থেকে কি কি লিড পাচ্ছি, আমরা এখান থেকে কি কি লিড পাচ্ছি সেটা আমরা দেখি। দেখেন, আমরা নেম পাচ্ছি, তার মানে রেস্টুরেন্ট নেম পাচ্ছি আমরা। তারপর দেখেন অ্যাড্রেস পাচ্ছি। তারপর দেখেন এখানে কি, এটা দেখি, ইমেজ, হ্যাঁ, আমাদের এটার প্রয়োজন নেই, আমরা এটা ক্লিক করে দেবো, যেটার প্রয়োজন সেটা ডিলিট করে দেবো। তারপর আমরা ম্যাপস, হ্যাঁ, এটারও আমাদের প্রয়োজন নেই, বিং ম্যাপস, আমরা যে ম্যাপটা নিলাম ওইটার কথা বলছে। তারপর আপনার হচ্ছে এটা কি, এটা এটা ফোন নাম্বার তো এদিকে না, এটারও প্রয়োজন নেই, ঠিক আছে? মানে অতিরিক্ত যে ডাটা গুলো আছে সেগুলো আমাদের একদমই প্রয়োজন নেই, ঠিক আছে? এগুলো হচ্ছে অতিরিক্ত ডাটা। এই যে ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইট আমরা রেখে দেব, ঠিক আছে? ওয়েবসাইট আমরা কি করবো, রেখে দেব। তারপর আমরা আমাদের প্রয়োজন আর কি, ফোন নাম্বার। ফোন নাম্বার আমরা কিন্তু ফোন নাম্বার এখানে পেয়ে যাচ্ছি,
ফোন নাম্বার পেয়ে যাচ্ছে না, এই যে ফোন নাম্বার। ইমেল যদি থাকে তাহলে ইমেলটা আপনার এখানে শো করবে, সোশ্যাল মিডিয়া লিঙ্ক যদি দেওয়া থাকে সোশ্যাল মিডিয়া শো করবে, ফেসবুকের লিঙ্ক যদি দেওয়া থাকে তাহলে ফেসবুক শো করবে, ইনস্টাগ্রাম লিঙ্ক যদি দেওয়া থাকে শো করবে, টুইটার লিঙ্ক যদি দেওয়া থাকে তাহলে শো করবে। কিন্তু যেহেতু এগুলো এখানে দেওয়া নেই সেই জন্য আপনার এগুলো শো করছে না, ঠিক আছে? সেই জন্য আমরা কি করব, এগুলো ডিলিট করে দেবো। তাহলে স্ক্র্যাপিং এর কাজে হচ্ছে এগুলা, মানে হচ্ছে ওরা যেগুলো কাউন্ট করতে পারবে সেগুলো হচ্ছে ওরা রাখবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন যে কাজ আমরা তাহলে এখান থেকে কি কি ডাটা পেলাম বলেন তো একটু। ডাটা পেলাম কি কি আমরা এখান থেকে? এখান আমরা থেকে এখান বলতে থেকে স্যার পেলাম হচ্ছে নাম, রেস্টুরেন্ট নাম পেলাম, এই যে নেম, তারপর নাম, অ্যাড্রেস পাইলাম। অ্যাড্রেস, হ্যাঁ, ওয়েবসাইট, আমরা হ্যাঁ, তারপর আর কি কি পেলাম? তারপর তারপর আমরা এই যে ওয়েবসাইট পেলাম, এটা ফেসবুক ওয়েবসাইট, লিংক। এই যে এখান ওয়েবসাইট। থেকে স্যার ওয়েবসাইট পাওয়া গেছে। হ্যাঁ, ওয়েবসাইট তাহলে স্যার পাইছি, এখান থেকে তারপর কি আপনার অটোমেটিক সিলেক্ট হয়ে ফোন যাবে? নাম্বার। হ্যাঁ, অটোমেটিক চলে আসবে, জি, এটা অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? তাহলে দেখেন এই যে অ্যাড্রেস পাইছি, আমাদের নরমালি এগুলোই আমাদের প্রয়োজন, ঠিক আছে? নাম প্রয়োজন, অ্যাড্রেস প্রয়োজন, তারপর হচ্ছে আমাদের লিঙ্ক প্রয়োজন, আমাদের হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক প্রয়োজন, ওয়েবসাইট প্রয়োজন, তারপর আমাদের ফোন নাম্বার, ঠিক আছে? নরমালি হচ্ছে আপনার একটা প্রতিষ্ঠানে যে ডাটাগুলো আমাদের প্রয়োজন সেগুলো কিন্তু আমাদের এর মাঝে চলে আসছে, ঠিক আছে? তাহলে এটা কিন্তু অনেক সুন্দর একটা আপনার মানে স্ক্রাবার আপনারা বলতে পারেন, ঠিক আছে? তাহলে আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আমাদের এখানে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবারে খেয়াল করেন যে আমরা কিন্তু এখান থেকে আমরা এই স্ক্রাবার দিয়ে আমরা কিন্তু কালেক্ট করতে পারি। আর এই স্ক্রাবার সেম ভাবে, ঠিক আছে? এটাও সেম ভাবে, কিন্তু এটা আহ আহ, নিচ্ছে না কেন সেটা বুঝতেছি না। এটা সাইন আপ করে নিলে আপনার হবে সাইন আপ। আচ্ছা, আপনারা এটা কিভাবে অ্যাড স্যার করবেন সেটা আমি স্যার যদি দেখাচ্ছি 10টার আপনাকে। বেশি করতে হয় তাহলে কি আমাকে কেনা লাগবে এখান থেকে? না না, কিনবেন কেন? কেনার কোনো প্রয়োজন নেই, আমি তো অনেকগুলো ওয়ে দেখাই দিচ্ছি, আপনার কেন কিনবেন? কেনার কোনো ফ্রিতে যদি আমি এখান থেকে 10টা কালেক্ট করতে পারি, সাপোজ ধরেন আপনার 200টা লিড আপনাকে কালেক্ট করতে বলছে, 200টা লিড কালেক্ট করতে হবে। আপনি এখান থেকে আপনি কয়টা কালেক্ট করবেন, এখান থেকে আপনি সাপোজ ধরেন আপনি এখান থেকে 10টা নিলেন, আপনি এখান থেকে 10টা নিলেন। এইগুলো তো নরমাল আমি পেইড ভার্সন গুলোর মাঝে হচ্ছে আপনার 10টা দিচ্ছি, সেগুলো আমি দেখে দিচ্ছি আপনাকে। আর যদি আপনি রিসার্চ করেন, রিসার্চ করে তো আপনি সব ইনফরমেশন গুলো আপনি বের করতে পারবেন, যেভাবে আমি দেখাইছি ওভাবে। আপনি 10টা কেন, আপনি যদি 1 ঘন্টা কাজ করেন আপনার নরমালি হচ্ছে যে আপনি এমনি 200-250টা বের করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে সামনে তো আপনার আমাদের আরো আপনার কাজ আসবে। স্ক্র্যাপার, মেইন যে স্ক্র্যাপার সেটার কাজ আমি এখনো আপনাদের দেখাইনি, যেটির মাধ্যমে আমরা সকল ডাটা মানে ম্যাক্সিমাম ডাটা যেগুলো ধরতে পারবে সেগুলোই হচ্ছে আপনার কালেক্ট করে দিতে পারবে, সেটা আমি এখনো আপনাদের দেখাইনি, ঠিক আছে? আমি তো বলছি যে আপনাদের ডাটা এন্ট্রিতে একদম এক একজনকে এক্সপার্ট করে দেব, ঠিক আছে? যাতে করে আপনারা কাজ করার ক্ষেত্রে যেন হতাশা কাজ না করে। যেমন 10 মিনিট স্কুলে দেখবেন যে অনেক মানে স্টুডেন্ট হয়েছে, তারা হতাশায় ভুগছে যে কিভাবে ডাটা কালেক্ট করবে, কেমনে কি করবে না করবে। অনেকেই আমাকে মানে পার্সোনাল ভাবে এগুলো বলতেছে, ঠিক আছে? তাদেরকে ওই যে একটাই ঘাটতি তাদের আছে, সেটি হচ্ছে তাদেরকে আপনার মানে কম ওয়ে গুলো দেখানো হয়েছে, ঠিক আছে? একটা করে ওয়ে দেখালে কি হয়, এই কাজগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনার যত বেশি আপনি ওয়ে দেখাবেন তত হচ্ছে আপনার মানে আপনি কাজ করতে আপনার জন্য সুবিধা হবে। একটা দিয়ে হচ্ছে না, আপনি আরেকটা দিয়ে করতে পারবেন। বা হচ্ছে এখান থেকে আপনি কিছু ডাটা কালেক্ট করলেন, এই সাইড থেকে কিছু ডাটা কালেক্ট করলেন, ওই সাইড থেকে কিছু ডাটা কালেক্ট করলেন, ব্যাস হয়ে গেল, ঠিক আছে? এটা তো কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি এখানে আপনাদের দেখাচ্ছি যে আমাদের 2 মিনিট আর আছে, স্যার যে আপনি যে পরিমাণে টুলস টুলস গুলো দেখাইছেন স্যার, এখানে তো আপনার লেট জেনারেশনের তো আমি মনে করি যে অন্তত একদম সহজভাবে কাজগুলো করা যাবে স্যার। হ্যাঁ, এখনো আপনাদের যে এগুলো আছে স্ক্র্যাপার, কিন্তু আমি যেগুলো দেখাচ্ছি এগুলো বাদে আরো স্ক্র্যাপার আছে ফ্রিতে, যেগুলো আমি এখনো দেখাইনি, ওগুলো দেখাবো। আর এই যে তাই? এক্সট্রেক্টর, হ্যাঁ আমি এটা দেখাচ্ছি একটু। তারপর হচ্ছে আপনার এই যে স্নুপ ডট আইও, তারপর হচ্ছে স্ক্রাব ডট আইও, অ্যাপোলো ডট আইও, এগুলো তো কাজ এখনো ধরেই নেই, ঠিক আছে? ওগুলো তো আপনার মনে করেন যে আরো অনেক ডাটা আমরা কালেক্ট করতে, সেই জন্য তো আমি বলছি যে আমার আহ, আপনারা একটু ধৈর্য সহকারে করেন। সামনে দেখি ইনশাল্লাহ, সামনের সপ্তাহে ইনশাল্লাহ মার্কেট প্লেসে যাব। এই যে দেখেন, এই যে এখানে এসে আপনারা এখান থেকে হচ্ছে এই যে অ্যাড টু ক্রোম এখানে করে দিবেন,
আচ্ছা, দেখি একটু। এই যে অ্যাড টু ক্রোম করার পর তারপর যে ডাউনলোড চাইবে, ঠিক আছে? এখান থেকে এটি ডাউনলোড করে দেব। আমি এখান থেকে লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। আমি লিঙ্কটা আপনাদের দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো আপনারা ডাউনলোড করে জাস্ট এখানে কি করে দিবেন, ডাউনলোড করার পর এটা কিন্তু একটু ভিন্ন ভাবে কিন্তু আপনারা এখানে অ্যাড করেন। আমি যেভাবে দেখালাম আপনাদের, এই যে এক্সটেনশনে এখানে ক্লিক করবেন, তারপর ম্যানেজ এক্সটেনশনস এখানে আসবেন। আসার পর তারপর আমি রিমুভ করে দেখাচ্ছি আবার। তারপর এই যে দেখেন, এই যে ডেভেলপার যে অপশনটি আছে, এটা যদি আপনাদের অফ থাকে তাহলে অন করে নেবেন। অন করার পর তারপর হচ্ছে আপনার যে কাজটি করবেন, এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তারপর হচ্ছে আপনার এখান থেকে আপনার যে মানে ফাইলটি রয়েছে সেই ফাইলটি আপনারা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, ফাইল এটা তো নিচ্ছে না, ওই ফাইলটি আপনারা দিয়ে দিবেন, যে আপনার জিপ ফাইলটি আপনারা এখান থেকে ধরিয়ে দিবেন। জিপ ফাইলটা আমি দিয়ে দিলাম, সিলেক্ট করে দিলাম। তারপর দেখেন এখানে চলে আসে, তারপর এখান থেকে প্রিন্ট করে নেবেন। এই যে প্রিন্ট করে নিলাম। প্রিন্ট করার পর তারপর আপনারা কি করবেন, এখান থেকে সাইন ইন করে নিবেন, ঠিক আছে? এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের হচ্ছে যে আহ আপনাদের মেইল দিয়ে আপনারা জাস্ট কন্টিনিউ করে নিবেন, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের মেবি